ঢাকা ৮ আসনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ নতুন করে বিতর্ক তৈরি করলেও এই প্রতিবাদের ধরন শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, এর রয়েছে দীর্ঘ বৈশ্বিক ইতিহাস। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ডিম নিক্ষেপ বা এগিং বিশ্বজুড়ে ক্ষোভ, অসম্মান এবং কর্তৃত্ব বিরোধী মনোভাব প্রকাশের একটি প্রতীকী পদ্ধতি, যা সরাসরি সহিংসতা নয় বরং সামাজিকভাবে হেয় করার কৌশল। প্রাচীন রোমে শাসক ভেসপারিয়ানের বিরুদ্ধে শালগম নিক্ষেপ করে শুরু করে মধ্যযুগে বন্দীদের উপর ডিম ছোড়া, পচনশীল খাবার দিয়ে প্রতিবাদ বহু শতাব্দী পুরনো। এলিজাবেথীয় যুগে থিয়েটারে খারাপ অভিনয়ের জন্য পচা ডিম ছোড়া হতো। জর্জ এলিয়টের উপন্যাস মিডলমার্চেও নির্বাচনী ভাষণে ডিম হামলার দৃশ্য পাওয়া যায়। ব্রিটেনের রাজা চার্লস, মার্গারেট থেচার, জন মেজর, ডেভিড ক্যামেরন থেকে শুরু করে নাইজেল ফারাজ অনেক প্রভাবশালী নেতা ডিম হামলার শিকার হয়েছেন। যুক্তরাষ্ট্রেও আর্নল্ড শোয়ার্জনেগার, ইউক্রেনে ভিক্টর ইয়ানুকোভিচ, অস্ট্রেলিয়ায় স্কট মরিসন, ফ্রান্সে মেরিন লে পেনকে ডিম ছোড়া প্রতিবাদ আন্তর্জাতিক রাজনীতির পরিচিত দৃশ্য। আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সাবেক মন্ত্রী সালমান এফ রহমান ও আনিসুল হক, এমনকি সাবেক সিইসি কে এম নুরুল হুদাও এই প্রতীকী ক্ষোভের মুখে পড়েছেন। গবেষকদের মতে ডিম ছোড়া মূলত অহিংস প্রতিবাদ। এখানে দেহে আঘাত নয়, সামাজিক মর্যাদায় আঘাতটাই মুখ্য। ডিম ছোড়া অশোভন মনে হলেও রাজনীতিতে এটি এক প্রাচীন প্রতীক, যেখানে মানুষ অস্ত্র নয়, অপমানের ভাষায় ক্ষমতাকে চ্যালেঞ্জ জানায়। এই প্রতিবাদ শারীরিক সহিংসতার বিকল্প হয়েই বিশ্বজুড়ে টিকে আছে এখনো। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।